আপনারা যারা রাস্তাঘাটে কিংবা দোকানপাটে বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করতেছেন, দয়া করে আপনারা আমাদের মাহফিলের প্যান্ডেলে এসে মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে বিনীত অনুরোধ করছি। সম্মানিত তাওহীদি জনতা, এই পর্যায়ে মহাগ্রন্থ আল কোরআন ওয়াল হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আজকের এই বিশাল ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত প্রধান আলোচক, সুদূর ঢাকা হতে আগত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট আলেমে দ্বীন, বাইনাল কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব জনাব হযরত মাওলানা মুফতি উবাইদুল্লাহ বিন সাইদি সাহেব ঢাকা, মুফতি উবাইদুল্লাহ বিন সাইদি সাহেব ঢাকা, আমি মুহতারাম হুজুরকে হুজুরের মূল্যবান তাকরীর পেশ করে শোনার জন্য আজকের মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي أنار قلوب عباده المتقين بنور كتابه المبين، وجعل القرآن شفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين، والصلاة والسلام على خاتم الأنبياء وأشرف المرسلين سيدنا محمد النبي العربي الأمي الأمين، الذي فتح الله به أعينا عمياء وآذانا صما وقلوبا غلفا، وأخرج به الناس من الظلمات إلى النور، صلاة وسلاما دائمين إلى يوم البعث والنشور، وعلى آله الطيبين الأطهار وأصحابه الهادين الأبرار، ومن تبعهم بإحسان إلى يوم الدين. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين.
وجاء في الحديث الشريف عن عائذ بن عمرو المزني عن النبي صلى الله عليه وسلم قال: الإسلام يعلو ولا يعلى، أو كما قال عليه الصلاة والسلام। সকলে মহব্বত নিয়ে পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। दर पेशानी में तेरे कदरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। बलवल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان। পর্যটন নগরী কক্সবাজার জেলার অন্তর্গত চকরিয়া উপজেলাধীন পূর্ব বড় ভেওলা পশ্চিম শিকদারপাড়া ইসলাম প্রচার সংস্থার মহৎ উদ্যোগে আয়োজিত 37তম ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনে নেহায়ত কাবিলুল ইহতারাম ও ওয়াজিবুল ইহতারাম শ্রদ্ধাভাজন সভাপতিদ্বয় যথাক্রমে হযরত মাওলানা হাফেজ নুরুল আলম সাহেব ও মাওলানা মাহমুদুল হক সাহেব হাফিজাহুমুল্লাহ। আজকের মাহফিলে আমন্ত্রিত হযরত, আলোচকবৃন্দ, উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, পরিচালক সহ বিভিন্ন মসজিদ থেকে আগত সম্মানিত ইমাম সাহেবান, খুতাবায়ে ইজাম, মুরব্বিয়ানে ইজাম, প্রিয় যুবক ভাইরা, পর্দার আড়ালের সকলের শ্রদ্ধা মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে হাজারো লাখো সুজুদ এবং শুকর যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আল্লাহর মনোনীত, নির্বাচিত, পছন্দনীয়, নাজাতপ্রাপ্ত, স্বভাবজাত ধর্ম, জীবন ব্যবস্থা ইসলামের গণ্ডির ভিতরে আমাদেরকে বিনা দরখাস্তে, বিনা প্রচেষ্টায়, বিনা মেহনতে আল্লাহ পাক আমাদেরকে অন্তর্ভুক্ত করে মুসলিম বানিয়েছেন। এই জন্য প্রাণ উজাড় করে সকলে আল্লাহ পাকের দেওয়া জবান দিয়ে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সুপ্রিয় ভাইয়েরা, আলোচক অনেক আছেন, আমার আগেও দীর্ঘ সময় কথা বলেছেন হযরত মাওলানা হাফেজ মুফতি তাজউদ্দিন আজিজি, চমৎকার কথা বলেছেন। মাঝখানের সময়টুকুতে আমি একটা বিষয় আপনাদেরকে মেসেজ আকারে দেওয়ার চেষ্টা করব, যদি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমি এই নগণ্যকে তৌফিক নসিব করেন। এই জন্য আল্লাহর দরবারে তৌফিক কামনা করছি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সকলে বলছে আমিন। সুপ্রিয় ভাইয়েরা, প্রথমে আমি একটা প্রশ্ন করি আপনাদেরকে। আমরা যারা মানুষ নামে এই পৃথিবীতে আছি, পৃথিবীর সূচনা থেকে এই পর্যন্ত এই সব মানুষকে কে বানিয়েছেন? সৃষ্টি করেছেন কে? এই কথার মধ্যে যারা হুজুর তারা তো একমত, যারা হুজুর না, আলেম না, তারা কি দ্বিমত করবেন? কেউ কি বলবেন যে না, মানুষ অন্য কেউ বানিয়েছে? যারা বিভিন্ন রাজনীতি করেন, রাজনৈতিক দলে বিভক্ত, তারাও স্বীকার করেন মানুষকে সৃষ্টি করেছেন কে? যারা বিভিন্ন পীরের মুরিদ,
বিভিন্ন মত পথের অধিকারী তারাও স্বীকার করেন মানুষ বানিয়েছেন আল্লাহ। বিভিন্ন ধর্মের অনুসারী যারা তারাও স্বীকার করেন মানুষ বানিয়েছে আল্লাহ। যারা এই পৃথিবীতে আস্তিক নামে পরিচিত, যারা আল্লাহকে বিশ্বাস করে, এই ধরনের সকলেই স্বীকার করে মানুষের স্রষ্টা খালিক একজন, তিনি কে? এ কথা কারো দ্বিমত আছে? মানুষের স্রষ্টা, মানুষ বানিয়েছেন, সৃষ্টি করেছেন আল্লাহ। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক বিভিন্ন জায়গায় আল্লাহ যে মানুষকে সৃষ্টি করেছেন অনেক ভাবে ব্যক্ত করেছেন। সূরা দাহা 29 নম্বর পারার প্রায় শেষের দিকে আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা, মানুষের উপর এমন একটা সময় অতিবাহিত হয়ে গিয়েছে যেই সময়ে মানুষ উল্লেখ করার মতো কিছুই ছিল না। এই পৃথিবীতে মানুষের কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে মানুষকে পৃথিবীতে পাঠিয়েছি। শুধুমাত্র মানুষ পাঠিয়ে আমি শেষ করি নাই, ফাজআলনাহু সামিআন বাসীরা। আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই মানুষগুলো যেন সুন্দরভাবে সবকিছু শুনতে পায়, এই জন্য আমি দুইটা কানের ব্যবস্থা করে দিয়েছি। এই মানুষগুলো যেন সবকিছু দেখতে পায়, এই জন্য আমি আল্লাহ চোখের ব্যবস্থা করে দিলাম। বুঝে থাকলে বলুন, আল্লাহ আমাদের চোখ দিয়েছেন, কান দিয়েছেন। আবার সূরা বালাদের মধ্যে আল্লাহ পাক প্রশ্ন রেখে বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। হে মানুষ, আমি কি তোমাদেরকে দুটি চোখ দান করি নাই? আমি কি তোমাদেরকে কথা বলার জন্য জিহ্বা এবং ঠোঁট দান করি নাই? জোরে আওয়াজ দিয়ে চিৎকার দিয়ে বলেন, কথা বলার জন্য জিহ্বা আর ঠোঁট কে বানিয়েছেন? আর জোরে বলেন, কে বানিয়েছেন? শুধু আল্লাহ পাক জিহ্বা এবং ঠোঁট বানিয়ে শেষ করেন নাই। আমরা মনে করি জিহ্বা আর ঠোঁট না থাকলে মানুষ যেমন কথা বলতে পারে না, ঠিক অনুরূপ ভাবে জিহ্বা আর ঠোঁট থাকলেই কথা বলতে পারে না। এই সমাজে অনেক বুবা মানুষ আছে যাদের জিহ্বা ঠোঁট আছে, তারপরেও কথা বলতে পারে না। আছে না? জিহ্বা ঠোঁট ছাড়া কথা বলা যায় না, আবার জিহ্বা ঠোঁট থাকলেই শুধু কথা বলা। তাহলে কথা বলার শক্তি দেন কে? জোরে বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমানের শুরুতে বলেন, আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়ালু আল্লাহ, যিনি আমাদেরকে কোরআন শিখিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন, আর মানুষকে মনের অভিব্যক্তি ব্যক্ত করার জন্য আল্লাহ কথা বলা শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ এইভাবে খুঁটিনাটি সব বিবরণ দিয়েছেন কোরআনে। কতদিন মায়ের পেটে কি অবস্থায় ছিলাম, তারপরে মুদগা, তারপরে আলাক, তারপরে গোশত, তারপরে হাড়, তারপরে চামড়া, এইভাবে করতে করতে সর্বশেষ আল্লাহ বলেন, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। কত সুনিপুণ স্রষ্টা আল্লাহ, যিনি মানুষকে পৃথিবীর সবচেয়ে সুন্দর অবয়ব আর আকৃতি দিয়ে বানিয়ে আল্লাহ ঘোষণা করেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সবচেয়ে সুন্দর গঠন, নমুনা, অবয়ব, আকৃতি, স্ট্রাকচার দিয়ে আল্লাহ মানুষকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। বুঝে থাকলে বলুন, মানুষ বানাইছেন কে? আর যত সৃষ্টি আছে সবচেয়ে সুন্দর সৃষ্টির নাম কি? জোরে বলেন। এই কথার উপর সবাই একমত। মানুষ বানাইছেন কে? মানুষের মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি করেছেন কে? এই কথার উপর একমত। আচ্ছা, এবার আপনাদেরকে আমি প্রশ্ন করি, মানুষ বানিয়েছেন আল্লাহ, এটা আমরা বুঝলাম, সৃষ্টিকর্তা হলেন আল্লাহ। মোবাইলের আবিষ্কারক কে? মোবাইল চালান না? যুবকরা তো মোবাইল ছাড়া বুঝে না। বলো তো, পৃথিবীতে প্রথম মোবাইল কে বানাইছেন, কে আবিষ্কার করছে? জানে না। রাত দিন শুধু মোবাইলই চালায়, কিন্তু এটা বানাইলো কে?
আবিষ্কার করলো কে প্রথম এটা আমরা জানি। মোবাইলের আবিষ্কারক বা প্রথম যিনি বানাইছেন তার নাম হলো মার্টিন কুপার। আচ্ছা, এই যে মাইক চলে, এই মেশিন, এই মেশিনের প্রথম আবিষ্কারক কে? মেশিনের প্রথম আবিষ্কার হলো গ্রাহাম বেল। আমি দুইটা উদাহরণ দিচ্ছি। তাহলে মোবাইলের আবিষ্কারক মার্টিন কুপার আর মেশিনের আবিষ্কারক গ্রাহাম বেল। মোবাইল কিভাবে চলবে যিনি প্রথম আবিষ্কার করেছেন, এর আগে মোবাইল সম্পর্কে পৃথিবীর মানুষের কোনো ধারণা ছিল না, সেই নির্ণয় করে দিয়েছে মোবাইলটাকে কেমনে চালাইতে হবে। মোবাইলকে আপনি কতক্ষণ কথা বলতে পারবেন, মোবাইলের ব্যাটারি কোয়ালিটি কি পরিমাণ আছে, মোবাইলকে আপনি কোথায় রাখতে পারবেন, কোথায় রাখতে পারবেন না। আপনি যখন বাজার থেকে একটা মোবাইল কিনে আনবেন, শোরুমওয়ালারা নতুন মোবাইলের একটা প্যাকেট আমাদেরকে দিয়ে দেয়। ওই প্যাকেটের ভিতরে একটা মোবাইল থাকে, ওই প্যাকেটের ভিতরে একটা চার্জার থাকে, আবার দেখবেন ওই প্যাকেটের ভিতরে একটা কাগজ থাকে, গাইডলাইন থাকে, একটা কাগজ থাকে না, নতুন 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 ইংলিশে লেখা, হয়তো আমরা বুঝি না। এই কাগজটা কি, এই গাইডলাইনটা কি? এই গাইডলাইনটা হলো মোবাইলের আবিষ্কারকে বলে দিয়েছে মোবাইল এভাবে চালাইতে পারবেন, মোবাইলের ধারণ ক্ষমতা এতটুকু, তার ক্যামেরা এতটা, তার র্যাম, তার রোম, তাকে পানিতে রাখা যাবে না, তাকে পানিতে ছোঁয়ানো যাবে না, এই করা যাবে না, এই করা যাবে না। তাহলে আমরা বুঝি মোবাইল যিনি বানাইলেন, মোবাইল কিভাবে চলবে যিনি বানাইলেন, যিনি আবিষ্কার করলেন, সেই নির্ধারণ করে দেয় মোবাইল কেমনে চালাইতে হবে। মোবাইল বানাইছে একজন, চালানোর নিয়ম বলে দেয় আরেকজন, এমনটা হয় না। মেশিন যখন কিনতে যাবেন তখন মেশিনের সাথে একটা ক্যাটালগ দিয়ে দিবে। এই ক্যাটালগের মধ্যে মেশিন কোম্পানি বলে দিবে এই মেশিনটা দিয়ে এর কোয়ালিটি, এর কোয়ান্টিটি, এর যোগ্যতা, এর স্পেচ এতটুকু আছে যে একটা মেশিন দিয়ে আপনি 16টা মাইক হরন চালাইতে পারবেন। মেশিনওয়ালা ভাই আমার সাথে একমত হবে, একটা মেশিনে যদি 16টা হরন চালানো যায়, এটা যদি মালিকে বলে দেয় যে এটার ধারণ ক্ষমতা এতটুকু, আপনি যদি মনে করেন মেশিন আনছি 16টা চালাবো কেন, আমি তো আমার টাকা দিয়ে কিনে আনছি, এই মেশিন দিয়ে আমি 50টা মাইক চালাবো, হরন চালাবো, বুঝে থাকলো বলুন যেই মেশিনের ক্ষমতা হলো 16টা হরন চালানো যায়, এই মেশিন দিয়ে যদি কেউ 50টা হরন বা মাইক চালায়, তাহলে এই মেশিনটা ভালো থাকবে না বাস্ট হয়ে জ্বলে যাবে? কেউ জ্বলবে না। এটার ধারণ ক্ষমতা আছে 20টা হরন চালাইতে পারবেন। আপনি যদি মাতবরি করে এটা এক মেশিন দিয়ে 50টা মাইক চালান, তাহলে মেশিনের অবস্থা কি হবে? কথা বলেন। তাহলে যিনি মেশিন বানায় এর নিয়ম নীতি, ক্যাটালগ, গাইডলাইন তিনি দেন। যিনি মোবাইল বানায়, এই কোম্পানি মোবাইল কেমনে চালাইবেন, তার ক্যাটালগ, তার গাইডলাইন, তার নিয়ম নীতি নিয়ে চলি। এই কথা যদি আমরা বুঝি, তাহলে আমার এখন প্রথম প্রশ্ন আবার দ্বিতীয়বার করি, মানুষ বানাইছেন কে? আসতে বলেন। মানুষ কে বানাইছেন? দলিলকে আরো দিতে হবে। মানুষ কে বানাইছেন? মার্টিন, ওই যে পিটার নাম বললাম, সে বানাইছে। গ্রাহাম বেল বানাইছে। তাহলে মনে হয় আব্রাহাম লিঙ্কনে বানাইছে। কথা বুঝেন না? আব্রাহাম লিঙ্কনে বানাইছে। মানুষ কি কার্ল মার্কসে বানিয়েছে? মানুষ কি লেনিনে বানিয়েছে? মানুষ কি মাও সেতুং বানিয়েছে? মানুষ বানাইছেন কে? আরো জোরে, আরো জোরে। যারা আওয়ামী লীগ করে তাদেরকে কে বানাইছে? বিএনপি যারা করে, জামাত, হেফাজত, খেলাফত, জমিয়ত যারা করে তাদেরকে কে বানাইছেন? দাড়িওয়ালাদেরকে কে বানাইছেন? দাড়ি সারা, আস্তিক, নাস্তিক, কালো, সাদা, নারী, পুরুষ, শ্বেতাঙ্গ, কৃষ্ণাঙ্গ, আরবি, অনারবি, খ্রিস্টান, ইহুদ, এরপরে নাসারা, বৌদ্ধ, হিন্দু, রাজা, প্রজা, সব শ্রেণী পেশার মানুষকে বানিয়েছেন কে? আওয়াজ দিয়া বলেন। আর জুড়ে বলেন কে? এতক্ষণ আপনারা বলছেন মোবাইল যে বানাইছে নিয়ম নীতি সেই বলে দিবে, নিজে মাতবরি করলে এটা সমস্যা হবে। বিচারা বলছে এই মোবাইলটা পানিতে চুবানো যাবে না। আপনি মনে করলেন মোবাইলটা একটু গরম হয়ে গেছে, একটু চুবাইয়া রাখি, কিরে মোবাইল ভালো থাকবে? বিচারা বলছে 20টা মাইক চালাইতে পারবেন, আপনি মাতবরি করে 50টা চালাইলেন, ভালো থাকবে? তাহলে মানুষ বানাইছেন কে? আবার কোন কে? এবার বুঝে শুনে উত্তর দিবেন। মানুষ কিভাবে চলবে এটা বলে দিবে আব্রাহাম লিঙ্কনে।
মানুষ কিভাবে খাবে, কিভাবে বাজার করবে, কিভাবে সংসার করবে, কিভাবে রাজনীতি করবে, কিভাবে সমাজ চালাবে, কিভাবে ব্যবসা চালাবে, অর্থনীতি কেমনে চলবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেমনে চলবে, পররাষ্ট্রনীতি কি হবে, বন্দি নীতি কি হবে, বাজার কেমনে চলবে, পরিবার কেমনে চলবে, ব্যক্তি কিভাবে চলবে, এক কথায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, সংসার থেকে পাকঘর পর্যন্ত, সেক্রেটারিয়েট থেকে সচিবালয় পর্যন্ত, গোটা মানুষের জন্ম মৃত্যু সব জীবন ব্যবস্থা গাইডলাইন আর সংবিধান দিবেন উনি, যিনি মানুষ বানাইছেন। আর মানুষের স্রষ্টা হলো আল্লাহ। আল্লাহ বলেন আমি মানুষ বানাইছি, কেউ নাশকরি করতে পারবে না, আমার নিয়ম নীতিতে গোটা মানুষের জীবন চলবে। কথা বলে ঠিক কিনা? আমি আপনাদের দ্বিতীয় প্রশ্ন করি, এই গোটা মানুষের জীবন পরিচালনা করার জন্য যে ব্যবস্থা, এই ব্যবস্থাটার নাম হলো ইসলাম। জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? এখানে বলছে ইসলাম প্রচার সংস্থা। এই তিনটা শব্দ নিয়ে আমি কথা বলবো। ইসলাম কারে কয় এটা বুঝেন? বলেন তো ইসলামের শাব্দিক অর্থ কি? ইসলাম অর্থ কি? মাদ্রাসার হুজুররা বাদে আপনারা বলেন ইসলাম অর্থ কি? কখনো শুনেন না ইসলাম অর্থ কি? বলেন না, যেটা জানেন এটাই বলেন। ভুল তো হতেই পারে। বলেন ইসলাম অর্থ শান্তি। এটাই আমি শুনতে চাই। বলেন আবার ইসলাম অর্থ, আরো জোরে বলেন শান্তি। এই অর্থটা আপনি পাইছেন কই? ইসলাম অর্থ শান্তি, এটা পাইছেন কোথায় আপনি? আমরা যে সালাম দেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, সালাম অর্থ কি? আপনার উপর শান্তি বর্ষিত। সালাম অর্থ কি? সালাম অর্থ শান্তি। কিন্তু ইসলাম অর্থ শান্তি না। এই ইসলাম অর্থ শান্তি বাংলা অনেক বইয়ের মধ্যে লেখা, অনেক জায়গায় লেখা। যারা বাংলা ডিকশনারি চালায় এরাও হয়তো ইসলাম অর্থ শান্তি লিখেছে, কিন্তু আমি এখানে একটা দুর্বিসন্ধ দেখতে পাই। ইসলাম অর্থ শান্তি, এরা কেন এই কথা বললো? এটা তো একটু ভুল অর্থ। ইসলাম অর্থ শান্তি না, সালাম অর্থ শান্তি। তাহলে তারা কেন ইসলাম অর্থ শান্তি লিখলো? এর পিছনে কারণ আছে। ইসলাম অর্থ শান্তি এই কথা বলে এই সমস্ত চক্রান্তকারীরা, ইসলাম বিদ্বেষীরা, নাস্তিকেরা, খ্রিস্টানরা, পশ্চিমারা জায়গায় জায়গায় মুসলমানদেরকে একটা জুজুর ভয় দেখায়। যখনই আপনি রাস্তায় নামবেন, কোন অন্যায়ের প্রতিবাদ করবেন, ইসলামের অবমাননা করলে আপনি রাস্তায় যাবেন, রাসূলুল্লাহর অবমাননা করলে রাস্তায় যাবেন, মাতৃভূমির দরকারে যখন আপনি আন্দোলন করবেন, ইসলাম রক্ষায় যখন আপনি সংগ্রাম করবেন, যখন প্রয়োজনে রাসূলুল্লাহর মতো হাতিয়ার হাতে উঠাইবেন, তখন আপনাকে ওই শব্দটা দিয়ে ঘায়েল করে বলে, এই মুসলমানরা, তোমরা না মুসলমান, তোমরা না নামাজি, তোমরা না মুসল্লি, তোমরা না দাড়িওয়ালা, তোমরা না টুপিওয়ালা, তোমরা না মুসলমান, তোমরা না ইসলাম ধর্মের অনুসারী। ইসলাম অর্থ শান্তি, তাহলে লাঠি নিয়ে রাস্তায় আসছো কেন? ইসলাম অর্থ শান্তি, তোমরা প্রতিবাদ করো কেন? ইসলাম অর্থ শান্তি, তোমরা যুদ্ধ জিহাদ আর আন্দোলন সংগ্রামে কথা বলো কেন? এইভাবে মুসলমানদেরকে অন্যায়ের প্রতিবাদ করা থেকে ইসলাম অর্থ শান্তি কথাটা বইলা তাদেরকে ঘুম পাড়ায় রাখে। কথা বলে ঠিক কিনা? চক্রান্ত করে এই শব্দটা বাইরে কিছু হইলেই এই হুজুর তো গরম ওয়াজ করে কে? ইসলাম তো শান্তি। কথা কাটা মামুনুল হক চিল্লায় কে? আমার উস্তাদ, বুখারীর উস্তাদ। আজকেও কক্সবাজার গণসমাবেশে আমি হুজুরের সাথে দেখা করছি, স্টেজে দীর্ঘ সময় ছিলাম। আপনাদের এলাকায় সালাউদ্দিন আহমেদ, ওনার কথা মামুন সাহেব বলেছেন যে কক্সবাজারের কিছু সন্তানকে দীর্ঘদিন পর্যন্ত গুম করে রেখেছিল তারা, তাকে ইলিয়াস আলীর মতো শেষ করতে চেয়েছিল, কিন্তু রাখে আল্লাহ মারে। সম্মান দেওয়ার মালিক কে? বাঁচানোর মালিক কে? খোদার কসম। এইভাবে রাজনীতি করে বেশি দিন টিকা যায় না। মানুষ খুন করে, মানুষকে গুম করে, মানুষের পরিবারকে ধ্বংস করে, ব্যবসা ধ্বংস করে, মানুষের বাক স্বাধীনতাকে হরণ করে, মানুষের চলাচলের স্বাধীনতাকে হরণ করে, সাংবিধানিক অধিকার হরণ করে যারা রাজনীতি জোর জবরদস্তি করে, তাদের পতন ফেরাউন নমরুদের চাইতে কম হবে না। কথা বলে ঠিক কিনা? এই যে গরম কথাগুলো বলি, যখন বলবো তখনই আপনাদেরকে বলবেন যারা এই আয়োজন করে, এই হুজুরের দাওয়াত দিও না, গরম কথা কয়। ইসলাম অর্থ কি? কথা কয় না। ইসলাম অর্থ শান্তি, তাহলে উনি এত চিৎকার করে কেন?
ইসলাম অর্থ শান্তি। মামুনুল হক এত জোরে কথা বলেন কেন? ইসলাম অর্থ শান্তি। তাহলে আপনারা সাতটা চত্বরে কেন জমায়েত হইলেন অন্যায়ের প্রতিবাদে, রাসূলুল্লাহর ইজ্জত রক্ষার্থে, ব্লগারদের বিরুদ্ধে? ইসলাম অর্থ শান্তি। এই কথা বলে বলে আমাদেরকে ঘুম পাড়ায়। তাহলে এখন বলবেন হুজুর তাহলে ইসলাম অর্থ কি, আসলটা বলেন। আমাদের যে হুজুররা আছে না, মুরব্বী হুজুররা, ইনাদের কাছে আমি ছোটবেলায় পড়ছি, ইনাদের মতো হুজুর যারা, তো আমাদের মাদ্রাসার কিতাবের সিলেবাসের মধ্যে একটা কিতাব আছে মিজান ও মুনশাহি। মিজান জামাতে পড়ে এমন কেউ আছো? এখানে আছো কেউ? মিজান মিজান কিতাবটা পড়ো, মিজান মুনশাহি কেউ নাই? আছো? ওইখানে মুনশাহি বংশের মধ্যে পাবে আল ইসলাম। যদি মেইন কপিটা তোমার কাছে থাকে ফার্সিটা, এখন তো বাংলা টাংলা বের অবস্থা খারাপ, সেখানে লেখা আছে আল ইসলামু গারদান নেহাদান বা ইতাআত। আমার শব্দটা ওইভাবেই মুখস্থ আছে যেভাবে ছোটবেলায় পড়েছিলাম। আল ইসলামু গারদান নেহাদান বা ইতাআত। ইসলাম শব্দের অর্থ হলো আনুগত্যের সাথে মস্তক অবনত করা, মাথা নোয়ানো, আত্মসমর্পণ করা। সুবহানাল্লাহ। তাহলে এক কথাই যদি বলি এত লম্বা না করে, ইসলাম অর্থ আত্মসমর্পণকারী। বলেন 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 বলেন, আজকের থেকে শিখে যান। ইসলাম অর্থ, আরো জোরে বলেন, আরো জোরে বলেন, ইসলাম অর্থ আত্মসমর্পণকারী। বলেন ইসলাম অর্থ কি? আরো জোরে কোন? যে সারেন্ডার করে তার জীবনের সব কিছু আল্লাহর বিধানের সামনে বিলীন করে দেয়, তার নামে মুসলমান। সুবহানাল্লাহ। এই হলো ইসলাম শব্দের অর্থ। এখন আসেন, ইসলাম মানে কি? তথাকথিত শুধু একটা ধর্মের নাম? যেমন হিন্দু একটা ধর্ম, খ্রিস্টবাদ একটা ধর্ম, ইহুদিবাদ একটা ধর্ম, বৌদ্ধবাদ একটা ধর্ম, এমনই একটা ধর্মের নাম কি ইসলাম? ইসলাম কি শুধুমাত্র তথাকথিত একটা ধর্মের নাম? হিন্দু ধর্মের মধ্যে গির্জার মন্দিরের ভিতরেই হিন্দু ধর্ম আবদ্ধ, পূজা পার্বণের বাহিরে হিন্দু ধর্মের কোনো কাজ নেই। খ্রিস্ট ধর্মে সপ্তাহে একদিন গির্জায় যায়, 6 দিনে যা পাপ করছে সব পাদ্রীর কাছ থেকে মোচন করে আসে। কারণ তাদের ধারণা বিশ্বাস, তাদের নবী যীশু খ্রিস্ট মানে ঈসা আলাইহিস সালাম ফাঁসিতে ঝুলে উম্মতের সব গুনাহ মাফ করায় গেছে নিজের জীবন দিয়ে। এই জন্য খ্রিস্টানরা যা পাপ করে এই শনিবার দিন, রবিবার দিন গির্জায় যায়, গিয়ে পাদ্রীর কাছে সব গুনাহ ধুয়ে মুছে সাফ করে দিয়ে আসে। এই ধরনের একটা ধর্মের নাম কি ইসলাম? পৃথিবীর মুসলমানরা ভালো করে মনে রাখবেন, খ্রিস্ট ধর্ম শুধুমাত্র একটা ধর্ম, যেই ধর্মটা গির্জার ভিতরে সীমাবদ্ধ। খ্রিস্ট ধর্মের মধ্যে বাজার কিভাবে চলবে এই নিয়ে কোনো আলোচনা নাই। খ্রিস্ট ধর্মের মধ্যে ব্যক্তি সারা জীবন কিভাবে চলবে এই নিয়ে কোনো সমাধান নাই। পরিবার কেমনে চলবে এই নিয়ে সমাধান নাই। কিভাবে সমাজ ব্যবস্থা চলবে খ্রিস্ট ধর্মের মধ্যে কোনো আলোচনা নাই। খ্রিস্ট ধর্মের মধ্যে রাষ্ট্র কিভাবে চলবে এর কোনো ফর্মুলা খ্রিস্ট ধর্মে আজ পর্যন্ত দিতে পারে নাই। এই জন্য খ্রিস্টান রাষ্ট্রগুলো ধর্ম আর রাষ্ট্র আলাদা, কথা বলতে কিনা? আরে খ্রিস্টান রাজ্যগুলোর মধ্যে ধর্মীয় যিনি গুরু হন, মানে আলেম হন, মানে হুজুর হন, ধর্মের যিনি গুরু দায়িত্ব পালন করে, সে রাষ্ট্রের সঙ্গে তার কোনো সম্পর্ক নাই। কারণ খ্রিস্ট ধর্মের মধ্যে রাষ্ট্র পরিচালনা নিয়ে কোনো বক্তব্য নাই। খ্রিস্ট ধর্মের মধ্যে সমাজ ব্যবস্থা কেমনে চলবে এই নিয়ে কোনো আলোচনা নাই। খ্রিস্ট ধর্মের মধ্যে ব্যবসা কেমনে করবেন এই নিয়ে কোনো আলোচনা নাই। সেম হিন্দু ধর্ম, সেম ইহুদি ধর্ম, সেম বৌদ্ধ ধর্মের মধ্যে শুধুমাত্র মন্দির কেন্দ্রিক ধর্ম, শুধুমাত্র গির্জা কেন্দ্রিক ধর্ম, শুধুমাত্র পাগোটা গুরুদ্বার অর্থাৎ ধর্মীয় প্রতিষ্ঠান আর উপাসনালয়ের ভিতরেই তাদের ধর্ম সীমাবদ্ধ। পশ্চিমারা যেমন তাদের ধর্মকে গির্জার ভিতরে আবদ্ধ করে রাখছে। গির্জায় যখন যাবেন তখনই আপনি খ্রিস্ট ধর্ম পালন করবেন। যখন আপনি বাজারে যাবেন খ্রিস্ট ধর্মের কোনো নিয়ম কানুন মানতে হবে না। যখন আপনি সংসদে যাবেন ধর্মের কোনো আইন কানুন নাই। যখন আপনি বাচ্চা লালন করবেন ধর্মের কোনো সমাধান নাই। যখন আপনি বিয়ের আয়োজন করবেন ধর্মের কোনো দোহাই নাই। এরাও এইভাবে নিজেদের ধর্মকে যেভাবে গির্জার ভিতরে আবদ্ধ করে রাখছে, তারা এখন মুসলমান ধর্মটাকেও মসজিদ আর মাদ্রাসার ভিতরে, চার দেওয়ালের ভিতরে আবদ্ধ করে রাখতে চায়। কথা বলে ঠিক না? এখন দেখে তারা যে আমাদের ধর্মের মধ্যে তো গির্জা কেন্দ্রিক ধর্ম, তাহলে ইসলাম ধর্মটা কেন সব জায়গায় চলবে? ইসলাম ধর্মেরও মসজিদের ভিতরে ঢুকিয়ে দাও। এই থিওরিটা, এই নলেজটা, এই চিন্তাধারাটা
মুসলমান কিছু বুদ্ধিজীবী, তথাকথিত বুদ্ধিজীবীর ভিতরে ঢুকাই দিছে, কিছু রাজনীতির ভিতরে ঢুকাই দিছে, কিছু সমাজ ব্যবস্থার ভিতরে ঢুকিয়ে দিয়েছে, কিছু প্রফেসরের ভিতরে ঢুকাইছে, কিছু কবি সাহিত্যিকের ভিতরে ঢুকাইছে। এখন তারা কথায় কথায় বলে যারা মুসলমান, যারা ইসলাম পালন করবে মসজিদে, ইসলাম পালন করবে মাদ্রাসায়, এই ইসলামকে বাজারে আনার দরকার কি, এই ইসলামকে রাজনীতিতে আনার দরকার কি? এই জন্যই বলে ইসলামে কোনো রাজনীতি কথা কয় না, ইসলামে কি নাই, কারণ তারা ওই ধারণাটা পাইছে খ্রিস্টানরা ধর্মের নামে কোনো রাজনীতি নাই। আরে তারা রাজনীতি করবে কেমনি? তাদের ধর্মের রাজনীতি কোনো আলোচনাই, ব্যবসা নীতি নিয়ে কোনো আলোচনাই, সমাজনীতি নিয়ে কোনো আলোচনা নাই, বিবাহ কেন্দ্রিক কোনো আলোচনা নাই। কিন্তু ইসলাম হলো কমপ্লিট কোড অফ লাইফ। গোটা জীবনে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিভাবে চলবে এর পুরা জীবন ব্যবস্থা দিয়ে আল্লাহ যেহেতু মানুষ বানাইছেন, আল্লাহ আপনারা সবাই স্বীকার করছেন, মানুষ চলবে আল্লাহর নিয়মে, আল্লাহর ক্যাটালগে, আল্লাহর নিয়ম নীতি দিয়া। আল্লাহ বলেন আমি ওই মানুষকে পরিচালনা করার জন্য যুগে যুগে সংবিধান দিয়েছি আসমানি কিতাব দিয়া। যেহেতু কিয়ামত পর্যন্ত আর নবী রাসূল আসবে না, আসমানি কিতাব আসবে না, সুতরাং আমাদের নবীর পর থেকে কিয়ামত পর্যন্ত আমার আবিষ্কৃত, আমার সৃষ্টিকৃত, আমার বানানো মানুষ কেমনে চলবে এর জন্য আমি একটা সংবিধান দিয়েছি। সেই সংবিধানের নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। মোবাইল চলবে কেমনে তার জন্য মোবাইলের স্রষ্টা আবিষ্কারকে ক্যাটালগ দেয়া দেয় প্যাকেটের ভিতরে ঢুকায়া। মেশিন চলবে কেমনে, মেশিনের আবিষ্কারক বা কোম্পানি ক্যাটালগ দিয়ে দেয়। আল্লাহ বলেন মানুষ কেমনে চলবে আমিও তার চলার জন্য একটা ক্যাটালগ, একটা নিয়ম নীতি, একটা সংবিধান দিয়েছি। সেই সংবিধানের নাম মহাগ্রন্থ। আরো জোরে বলেন মহাগ্রন্থ। সুতরাং বুঝে থাকলে বলুন মানুষ চলবে কার নীতি দিয়ে, আর সেই নীতি আর সংবিধানের নাম মহাগ্রন্থ আল্লাহ। আপনি আমার সঙ্গে যুক্তিতে আসেন, এখন বুঝান আপনি কেন আমি আব্রাহাম লিঙ্কনের নীতিতে চলবো? হেকে আমাকে বানাইছে? আমার কথা বলে না কেন? আমাকে কি কার্ল মার্কস বানিয়েছে, লেনিন বানিয়েছে, মাও সেতুং বানিয়েছে? আমি কেন সমাজতন্ত্র দিয়ে নিজেকে চালাবো, রাষ্ট্র চালাবো, দেশ চালাবো, সমাজ চালাবো? আমি কেন ধর্মনিরপেক্ষতাবাদে বিশ্বাসী হব? আমি কেন গণতন্ত্র দিয়ে চালাবো? আমি কেন সমাজতন্ত্র দিয়ে চালাবো? আমি কেন সোশ্যালিজম দিয়ে চালাবো? আমাকে মাও সেতুং বানায় নাই, আব্রাহাম লিঙ্কনে বানায় নাই, কার্ল মার্কস লেনিনে বানায় নাই, আমাকে ডক্টর কামাল হোসেনে বানায় নাই যে তার নীতি দিয়ে আমাকে চলতে হবে। আমাকে বানিয়েছেন আল্লাহ। আমি যতদিন দুনিয়াতে কথা বলবো, যতদিন সংসার করব, যতদিন রাজনীতি করব, সমাজনীতি করব, স্রষ্টার নীতি সংবিধান আল কোরআন দিয়ে চলবো। কথা বলে ঠিক কিনা? আমার বক্তব্যটার মেসেজটা এটাই আমি বুঝাইতে চাই, ইসলাম শুধুমাত্র মসজিদ কেন্দ্রিক একটা ধর্মের নাম না। আমরা মনে করছি ধর্মটা শুধু মসজিদে। এই জন্য আমি দেখি মাঝে মাঝে হাসি, যেই নামাজি ভাইটা মসজিদে ঢোকার সময় আজান হলে পরে কি করে? প্রথমে আজান হলে পরে খুব হাত পা সুন্দর করে ধুয়ে ওযু করে, ওযু করার পরে আস্তে আস্তে লুঙ্গিটা ভালো করে পরে অথবা পায়জামা পরে, পবিত্র কাপড়টা পরে, পরার পরে একটা শার্ট অথবা পাঞ্জাবি লাগায়। পাঞ্জাবি লাগানোর পরে বাচ্চার মারে বলে আমার টুপিটা কোথায়, টুপিটাও লাগায়। কেউ কেউ আবার হাজি রুমাল, লাল রুমাল লাগায়। লাগানোর পরে ধীরে ধীরে মসজিদের দিকে যায়। মসজিদে গিয়ে পরিপূর্ণ পোশাকটা পরে নামাজটাও সেরে নেয়। যেই মাত্র নামাজটা শেষ হয়ে যায় এবার চিন্তা করে আমার জমিনে যাওয়া দরকার, হাল চাষ করা দরকার, ধান লাগানো দরকার, আছে না নাই? মসজিদ থেকে বের হয়ে বাসায় আসেন। বাসায় আসার পরে আস্তে আস্তে হাজি রুমালটা খুলে, খোলার পরে টুপিটাও খুলে ফেলে, এরপরে আস্তে আস্তে পাঞ্জাবিটাও খুলে কাজের পোশাকটা পরে, ভালো কথা এই পোশাকটা পরে জমিনে চলে যায়। জমিনে গিয়ে ওই লোকটা যখন জমিনে কাজ করতে নামে তখন লুঙ্গিটাকে আস্তে করে একটা লেংটি দিয়ে পিছনের দিকে হাঁটু পর্যন্ত খোলা রেখে কাজ শুরু করে দেয়। এই লোকটা মনে করছে হাঁটু পর্যন্ত ঢেকে শুধু মসজিদে নামাজ পড়তে হয়। যখন আমি আমার মসজিদ থেকে বের হয়ে গেলাম, আমার ইসলাম তো মসজিদে রেখে আসছি, আমি যখন জমিনে গেলাম আমার সঙ্গে আর ইসলাম নেওয়ার দরকার নাই। এবার হাঁটুর উপরে কাপড় উঠলো না নিচে উঠলো সে চিন্তাও করে না। কথা বলে ঠিক কিনা? তাহলে সে কি বুঝছে? ফরজ কাপড় হাঁটুর নিচ পর্যন্ত পরা এটা শুধু কোন জায়গার কাজ? কথা কয় না, এটা ক্ষেতের কাজ না।
না, তার মানে খেতে গেলে ইসলাম নাই, খেতে কোনো ইসলাম। ব্যবসায়ী ভাই এটা দেখেন নামাজ পড়ে আসছে, সে নামাজ পড়ার সময় একনিষ্ঠতার সাথে নামাজ পড়ে, যখনই সে দোকান খুলে ব্যবসা শুরু করে দেয় তখন সে ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, মানুষকে ঠকানোর চিন্তা করে। কিনে আনছে 20 টাকা দিয়ে, এখন যদি বলে 30 টাকা দেন, মানুষ দিতে চায় না। এই জন্য মিথ্যা কথা বলে বলে, ভাই আপনি যে দাম বলছেন এর চাইতে বেশি আমার কিনাই পড়ছে। ও কত কিনা পড়ছে? 30 টাকা কিনা পড়ছে, আসলে পড়ছে 20 টাকা কিনা। বেশি লাভ করার জন্য, বিশ্বাস করানোর জন্য মিথ্যার আশ্রয় নিয়ে বলে 30 টাকা কিনা পড়েছে। তার মানে সে এটা মনে করতেছে ইসলাম তো শুধু মসজিদে, ব্যবসাতে আবার ইসলাম কিসের? কথা বুঝেন না আপনারা? এই জন্য সে খাদ্যে ভেজাল দেয়, এই জন্য ওজনে কম দেয়, এই জন্য মানুষকে ঠকানোর জন্য বাটপারি চিন্তা ভাবনা করে। আরো উদাহরণ দেই, আপনারা শোনেন। একজন হাজী সাহেব পাক্কা নামাজি, 5 বার হজ করছে। হাজী রুমাল ছাড়া মসজিদে নামাজ পড়ে না, দাঁড়িয়ে এই পর্যন্ত রাখছে, মেসওয়াক করে উযু করে নামাজ পড়ে 5 ওয়াক্ত। রমজান আসলে 30টা রোজা রাখে, ইফতার করে, ইফতার করায়। কিন্তু হাজী সাহেব যখন মেয়ের বিয়ে দেয় তখন মেয়ের বিয়ের জন্য একটা গায়ে হলুদের অনুষ্ঠান করে। গায়ে হলুদের অনুষ্ঠানে হাজী সাহেবের মেয়েটাকে এইভাবে একটা স্টেজ বানিয়ে তারপরে বসায়, বসানোর পরে এইভাবে লাইটিং করে বড় বড় সাউন্ড বক্স দিয়ে সব গান আর ডিজে গান বাজায়। পুলাপান হাজার ছেলেরা এইভাবে মোবাইল দিয়ে ছবি তুলে আর ভিডিও করে এইভাবে কাট করে চিৎ করে ছবি তুলতে থাকে। এই যে মেয়েটাকে হাজী সাহেব বিয়ে দিয়ে গায়ে অনুষ্ঠান করলো, হাজী সাহেব মনে করছে আমি তো হজ করছি, উমরা করছি, নামাজ পড়ি, ইসলাম তো পালন করি, এখানে তো গায়ে হলুদের অনুষ্ঠান, এখানে তো ইসলাম নাই। কথা কোন ঠিক কিনা? কি মনে করলো হাজী সাহেব? ইসলাম তো মসজিদে, নামাজ তো পড়ি, হজও করছি, যাকাতও দেই, নামাজও পড়ি, রোজাও রাখি, ইফতারও করাই, তো গায়ে হলুদের অনুষ্ঠানে আমার মেয়েটাকে বেপরদা করে হাজার পুরুষের সামনে উলঙ্গ উলঙ্গ করে আমি ছবি তোলার জন্য ওপেন করে দিলাম, এটাতে কোনো অসুবিধা নাই, এখানে ইসলাম নাই। কথা বুঝছেন আপনারা? কথা বুঝছেন? এই ধারাবাহিকতায় যদি আপনি যাইতে থাকেন, বাজারের ব্যবসা যারা করে এরা মনে করে বাজারে ইসলাম নাই। কথা কন না? খেতে কামারে যারা কাজ করে এরা মনে করে খেতে কামারে ইসলাম নাই। বিয়ে অনুষ্ঠান যারা আয়োজন করে তারা মনে করে বিয়ে অনুষ্ঠানে ইসলাম নাই। সমাজ যারা চালায় এরা মনে করে ঘুষ খায় বিচার করা যাবে, সমাজে ইসলাম নাই, ইসলাম তো মসজিদে। ঠিক এই ধারাবাহিকতায় যারা রাজনীতি করে এরাও মনে করে ইসলামে রাজনীতি নাই, রাজনীতি তো অন্য জিনিস, ইসলাম আরেক জিনিস। এটা কিন্তু ধারাবাহিক, শুধু রাজনীতিবিদদের দোষ নয়, প্রত্যেকটা মানুষ ইসলাম ভুল বুঝেছে। এই জন্য তারা মনে করে ইসলাম শুধুমাত্র মসজিদের ধর্ম। আমি একটা আয়াত পড়েছি, আয়াতের শানে নুজুলটা শুধু শুনেন, তাহলে বুঝবেন ইসলাম কারে কয়, ইসলাম কারে কয়। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদের বড় একজন আলেম ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আগমন করার মক্কায় যখন আত্মপ্রকাশ করলেন, ইহুদি ধর্মের লোকেরা আব্দুল্লাহ ইবনে সালামকে গিয়ে বলল, আপনি তো আলেম মানুষ, তাওরাত কিতাব জানেন, আখির জামানার পয়গম্বরের নামে একজন নবী দাবি করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে, আপনি কি তাওরাত কিতাবে আখির জামানার পয়গম্বরের ব্যাপারে কিছু জানেন? আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, তাওরাত কিতাবে পাতায় পাতায়, প্রায় পৃষ্ঠায় পৃষ্ঠায় মুহাম্মদের আলোচনা আছে। সুতরাং আখির জামানার পয়গম্বরের অবয়ব, আকৃতি, সিরত, সুরত সব আমার জানা আছে। তাহলে উনি কি সত্য নবী না মিথ্যা নবী? ইহুদিরা তাদের আলেমদের জিজ্ঞাসা, মুহাম্মদ যে নবী দাবি করছে উনি কি সত্য না মিথ্যা? 1 নম্বর না 2 নম্বর, ভালো না ভণ্ড? এই কাজটা কি খারাপ করছে না ভালো করছে? কথা বুঝেন নাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সত্য নবী না 2 নম্বর নবী? এটার জন্য জিজ্ঞেস করছে কাকে? তাদের ধর্মের আলেমকে। এই কাজটা খারাপ করছে না ভালো করছে? সবাই বলেন না। আচ্ছা, আব্দুল্লাহ ইবনে সালাম কি বললেন? যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আগমন করছেন, অনেকটা আমার তাওরাত কিতাবের সাথে মিলছে, তবে আরেকটু অপেক্ষা করো, যদি তিনি সত্যি আখির জামানার পয়গম্বর হন তাহলে কিছুদিনের ভিতরে মক্কা থেকে হিজরত করে কোথায় আসবেন? আমাদের দেশ মদিনায় আসবেন। কোথায় আসবেন? কারণ তাওরাত কিতাবে এইভাবেই লেখা আছে। তাহলে তোমরা কিছুদিন অপেক্ষা করো। আচ্ছা ঠিক আছে। এখানে আমার একটা পয়েন্ট টু বি নোটেড, একটা পয়েন্ট নোট করবেন। তাদের ধর্মের অনুসারীরা
আলেমকে জিজ্ঞেস করছে নবী কি সত্য না মিথ্যা। উনি যে আখির জামানার পয়গম্বর দাবি করলো, উনি কি 1 নম্বর না 2 নম্বর, ভালো না ভণ্ড। কিন্তু আফসোস মুসলমান, এই যে আম মুসলমানেরা যখন কোন পীরের হাতে মুরিদ হয়, যখন কোন পীর কোন বাড়িতে আসে, তখন ভণ্ড পীর কোন জায়গায় যখন আত্মপ্রকাশ করে ফু দিয়া পানিতে আগুন লাগাইয়া দিছে, তখন ঘুমড়ি খেয়ে গিয়ে আমরা বায়াত হই, হাত ধরে তার হাতে মুরিদ হয়ে যায়। এই ভণ্ড পীর কি আসলে 1 নম্বর না 2 নম্বর, সে সত্য না মিথ্যা, সে ভণ্ড না ভালো, এই কথাটা আমি যাচাই করতে পারি না। মিয়ার আপনার মসজিদের ইমাম সাহেবকে, আপনার মহল্লার আলেমকে, মাদ্রাসার বড় হুজুরকে একবারের জন্য জিজ্ঞেস করে না, হুজুর আমি অমুক পীরের হাতে মুরিদ হইতে চাই, এই পীর সম্পর্কে আপনার অ্যানালাইসিস কি, আপনার অভিজ্ঞতা কি, ভালো না মন্দ, 1 নম্বর না 2 নম্বর। আমাদের এলাকায় একজন পীর দাবি করছে উনি কি ভালো না মন্দ, ওনার হাত ধরলে জান্নাতে যাব না জাহান্নামে যাব। গুনাহ করে একজন আলেমকে জিজ্ঞেস করে না। কপাল পুরারা যার কাছে মন চায় তার কাছে বায়াত হয়, দুনিয়াও নষ্ট করে আখিরাত নষ্ট করে। কথা বলে ঠিক কিনা? কারণ কিছু ভণ্ড বাইরেছে এখন মানুষের জানমাল নিয়ে মাল আত্মসাৎ করে, ঈমান নষ্ট করে, কিন্তু গুনাহ করে কেউ জিজ্ঞেস করে নাই হুজুর আপনার কাছ থেকে পরামর্শ চাই, এই পীরটা ভালো না মন্দ, সে কি নামাজি না বেনামাজি, হারাম খায় না হালাল খায়, পর্দা করে না করে না, গান বাজনা হয় না হয় না, একটু বিবেক খাটাইলেন না? এই মিয়া পীর যারে মনছে তারে ধরে পেলেন কেন? এত সস্তা কেন? আমরা যখন বাজারে যাই, এই মুরব্বীরা জবাব দিবেন, আপনি যখন বাজারে লাউ কিনতে যান, কি কিনতে যান? তখন গৃহস্থ বলে নেন আমার লাউটা খুব ভালো, সাথে সাথে কিনে নিয়ে আসেন, বলা মাত্রই কিনে নিয়ে আসেন। কি করেন? যাচাই করেন। কেমনে করেন বলেন না? লাউ কেমনে টেস্ট করে এটা জানেন না? আমি তো আপনার ছেলের বয়সী মেয়ে, আমার চেয়ে তো আপনাদের অভিজ্ঞতা বেশি। লাউ কেমনে টেস্ট করে? এটা কচি নাকি পুক্তা হয়ে গেছে, ভালো না মন্দ, কেমনে টেস্ট করে? কোন না, এটাই তো আমি জানতে চাই। নোক দাবায়া দেন, এই কথাটা বললে শরম কি? কি করেন? বাপ রে বাপ, লাউ রে নোক দাবাইতে দাবাইতে লাউয়ের 12টা বাজায়, আছে না নাই? তাহলে বোঝা গেল লাউ কেনার আগে টেস্ট করে কেমনে নোক দাবায়া দেয়। কথা কয় না কার? আপনি যখন দোকানে চাউল কিনতে যান তখন আপনি টেস্ট করেন কিনা? কেমনে টেস্ট করেন? কোন একজনে বলেন, একটা দাঁতের সিপাত ফেলাই কট করে একটা কামড় দেন, যদি কড়কড়া হয় তাহলে নারী শুকাইছে বলে এটা ভালো। কথা কন ঠিক কিনা? তাহলে চাউল কেনার আগে টেস্ট করে দাঁতের সিপার মধ্যে দাঁতের মাঝখানে ফেলে কট করে কামড় দিয়ে, মাছ যখন কিনতে যান, এখন তো তাজা মাছ পাওয়া যায় না, বরফের মাছ হোক আর অথবা নর্মাল ভরা মাছ হোক, যখন মাছ কিনতে যান তখন একটু টিপ দিয়ে দেখেন মাছটা শক্ত না। কথা কয় না কা? দুনিয়ার মানুষ ধরা খাবেন আল্লাহর কাছে। লাউ কেনার সময় নখ দাবাইয়া টেস্ট করেন ভালো না মন্দ। চাউল কেনার সময় আপনি দাঁতের মাঝখানে ফেলে দিয়ে চাপ দিয়ে দেখেন ভালো না মন্দ। মাছ কেনার সময় বুই আঙ্গুল দিয়ে বৃদ্ধাঙ্গুল দিয়ে একটা টিপ দিয়ে দেখেন পচা নাকি ভালো। কিন্তু দুনিয়া আখিরাত যেই পীরের হাতে গোছায়া দিলেন, সেই পীরটা ভালো কিনা একটু নখ ঢুকাইতে পারলেন না। কথা কয় না কা? একটু নখ ঢুকাইতে পারলেন না? একটু দাঁতের সিপাই নিয়ে একটু কট করে কামড় দিতে পারলেন না? একটু বৃদ্ধাঙ্গুল দিয়ে একটু ঠিক দিয়ে দেখলেন না? আপনি কি যাচাই করলেন না সেই পীরের দরবারে গান বাজনা হয় কিনা? এই পীর দরবারে নারী পুরুষের মিলন মেলা হয় কিনা? এই দুই পীর নামাজ পড়ে কিনা? দাঁড়িয়ে সুন্নত আছে কিনা? এই পীর পর্দা করে কিনা? একটু যাচাই না করে সে বললো আপনাকে পুলসিরাতের পর পার করে দিবে, এমনি আপনি তার হাতে মুরিদ হয়ে গেলেন। খোদার কসম, লাউ যদি টেস্ট নাও করতেন হয়তো কিছুক্ষণের জন্য স্বাদ না পাইতেন, কিন্তু আপনার জীবন নষ্ট হইতো না। চাউল যদি আপনি পরীক্ষা নাও করতেন তাহলে হয়তো মজা একটু কম হইতো। মাছ যদি আপনি নাও দিতেন তাহলে হয়তো আপনি একবেলা না খাইতে পারতেন। কিন্তু যেই পীরকে আপনি বয়াত করলেন, মুরিদ হইলেন, ওই পীরকে টেস্ট না করার কারণে শুধু দুনিয়া নষ্ট নয়, পরকাল নষ্ট হয়। কথা বলে ঠিক কিনা? সেই পীরটারে একবার একটু টেস্ট করে না। একটু আলেমদের জিজ্ঞেস করেন, হুজুর অমুক দরবারটা ভালো না মন্দ, জিজ্ঞেসও করে। আব্দুল্লাহ ইবনে সালামের বক্তবিন্দর আব্দুল্লাহ ইবনে সালামরা বলছে বিশ্বনবী আসছেন, একজন দাবি করছেন মক্কায়, উনি ভালো না মন্দ, ওয়েট এন্ড সি, অপেক্ষা করো, যদি মদিনায় আসে তাহলে ভালো। সংক্ষেপে বলছি, আব্দুল্লাহ ইবনে সালাম কিছুদিন অপেক্ষা করার পরে হঠাৎ বিশ্বনবী মদিনায় আগমন করলেন হিজরত করে। ওই ইহুদিরা আবার গেল আব্দুল্লাহ ইবনে সালামের কাছে, আলিম শাহ আপনি যে বলছিলেন যদি সত্য নবী হয় মক্কা থেকে হিজরত করে মদিনায় আসবে, অলরেডি তিনি মদিনায় চলে আসছেন। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন আমি খেজুর গাছের মাথায় ছিলাম,
যেই মাত্র শুনছি আখির জামানার পয়গম্বর মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসছেন, তার মানে আমার তাওরাত কিতাবের সাথে মিলে গেছে। খুশিতে আত্মহারা হয়ে কিভাবে যে আমি খেজুর গাছের মাথা থেকে নামলাম, দৌড়ায় গেলাম কোন জায়গায় আছেন তিনি, বলে আবু আইয়ুব আনসারীর বাড়িতে। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, গিয়ে দেখি আবু আইয়ুব আনসারীর বাড়িতে মানুষের জটলা, ভিড় করে আছে লোকজন। দূর থেকে আমি আখিরে জামানার পয়গম্বরের চেহারার দিকে একবার তাকালাম। নবীজির চেহারা মোবারক দেখার সাথে সাথে আমার মন সাক্ষ্য দিয়ে দিল, ইন্নাহু লাইসা বিওয়াজহিন কাযাব, এই চেহারা কোনো মিথ্যা নবীর চেহারা হতে পারে না। দ্বিতীয়বারও আমার মন সাক্ষী দিল না, সত্য। এরপরে আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি আরেকটু ভিড় টেলে কাছে গেলাম, গিয়ে শুনি নবীজি কি বলে একটু শুনি। আমি গিয়ে শুনলাম নবীজি বলতেছেন, আন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আফশুস সালাম ওয়া আতইমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাস নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকদেরকে বলতেছে, ও মানুষেরা, বেশি বেশি করে সালাম দাও, গরিবরে খানা খাওয়াও, আত্মীয়তার বন্ধন মজবুত করো, আর শেষ রজনীতে মানুষগুলো যখন ঘুমিয়ে থাকে তখন তাহাজ্জুদ করো। এই কথাগুলো নবীজি ওয়াজ করছেন। আমার যখন দেখলাম বিশ্ব নবী এত সুন্দর সুন্দর কথা বলতেছে, সাথে সাথে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আমার কথা এখানে শেষ। আব্দুল্লাহ ইবনে সালাম মুসলমান হয়ে গেছেন। তিনি আগে ছিলেন ইহুদি ধর্মের আলেম, এখন সাহাবী হয়ে গেছেন মুসলমান হওয়ার পরে। এখানে দুইটা জিনিস আব্দুল্লাহ ইবনে সালামের একটু খটকা। কি খটকা? তিনি সব ঠিকঠাক মতে মানেন, দুই জায়গায় ওনার একটু খটকা লাগছে। কোন কোন জায়গায়? ইহুদি ধর্মের সাপ্তাহিক বিশেষ ইবাদতের দিন ছিল শনিবার দিন। কোন দিন? আর মুসলমানের ধর্মে সাপ্তাহিক বিশেষ ইবাদতের দিন কোন দিন? শুক্রবার। এই একটা জায়গা। আরেকটা জায়গা হলো ইহুদি ধর্মে উটের গোশত খাওয়া ছিল হারাম, আর মুসলমান ধর্মে উটের গোশত খাওয়া। সবাই কথা বলেন না। এখন আব্দুল্লাহ ইবনে সালাম চিন্তা করতেছে, যেহেতু দীর্ঘদিন যাবত শনিবার দিন বিশেষ ইবাদত করি, এটা হুট করে ছাইরা দেই কেমনে? ঠিক আছে, শনিবার দিনও আমি বিশেষ ইবাদত করব, আবার নতুন ধর্ম মুসলমান যখন হইছি শুক্রবার দিনও আমি বিশেষ ইবাদত করব। বুঝে থাকলে বলুন, আব্দুল্লাহ ইবনে সালাম সপ্তাহে কয় দিন বিশেষ ইবাদত করে? সবাই বলেন কয়দিন? শুক্রবার, শনিবার। এমনিতে যদি কেউ শনিবার দিন বেশি বেশি আমল করে তাহলে তো সমস্যা নাই, কিন্তু তিনি কি এমনি করেন না দীর্ঘদিনের অভ্যাসের কারণে করেন? ওই আগের অভ্যাস ছাড়তে পারে নাই। আর আগের অভ্যাস ছাড়তে পারে নাই অর্থটাই হলো এখনো ওই ধর্মের প্রতি কিঞ্চিত হলেও কি আছে? টান আছে, এইটুকু। আরেকটা দোষ কি না, দীর্ঘদিন উটের গোশত হারাম জানছে, খায় নাই, হঠাৎ করে মুসলমান ধর্মে হয়ে গেছে হালাল। চিন্তা করলো হালাল মানে তো ফরজ না। উটের গোশত খাওয়া কি ফরজ না হালাল? হালাল সব জিনিস খাইতে হবে এমন কোনো কথা আছে না। কেউ যদি কয় আমি গরুর গোশত খাই না, অসুবিধা আছে? কিন্তু আব্দুল্লাহ ইবনে সালাম এই অর্থে খায় না, বরং দীর্ঘদিন না খাওয়ার কারণে উটের গোশতের প্রতি যে একটা অনীহা তৈরি হয়েছে, এই জন্য তিনি খায়। তাহলে বুঝে থাকলে বলুন, কয়টা কাজ করছে আব্দুল্লাহ ইবনে সালামে? শনিবার দিন দীর্ঘদিনের অভ্যাস অনুযায়ী বিশেষ ইবাদত ছাড়ে নাই, এখনো করে। উটের গোশত আগেও খাইতো না, এখনো খায় না, স্বাভাবিকভাবে খায় না। না, দীর্ঘদিন না খাওয়ার কারণে অনীহা তৈরি হয়েছে, এই জন্য খায় না। তার মানে বোঝা যায় এখনো তার ইহুদি ধর্মের প্রতি একটু একটু কি আছে? কথা কয় না? এইটুকু অপরাধে আল্লাহ পাক কোরআনের এই আয়াতটা নাযিল করেছেন, শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'ু খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে সালামের এই দুইটা কর্মকাণ্ডকে উদ্দেশ্য করে বলছেন, হে ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলাম ধর্মে প্রবেশ করো। কিছুটা
মানবে আর কিছুটা মানবে না, এমনটা হলে প্রকৃত মুসলমান হওয়া যাবে না। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কোরআনের কিছু মানবে আর কিছু মানবে না, ইসলামের কিছু মানবে আর কিছু মানবে না, এমন যারা করে এরা প্রকৃত মুসলমান হতে পারে না। এই আয়াত যখন নাজিল হলেন, আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে সালামকে জানিয়ে দিলেন, ও আব্দুল্লাহ ইবনে সালাম, তোমার যে দুইটা কাজ, এই দুইটা কাজের কারণে আল্লাহ পছন্দ করেন নাই, বলছে কমপ্লিট মুসলমান হওয়ার জন্য। সাথে সাথে আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, হুজুর আমার ভুল হয়ে গেছে, আজ থেকে আমি শনিবার দিন বিশেষ আমল ছেড়ে দিলাম, আর উটের গোশত আগে যে খাইতাম না এখন থেকে নিয়মিত খাবো। এরপরে আব্দুল্লাহ ইবনে সালামের ব্যাপারে রাসূলুল্লাহ বলেন, এখন তুমি কমপ্লিট মুসলমান হয়েছো, সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম অপরাধ কয় হাজার করছে? কথা কয় না, কয় হাজার অপরাধ, কয় হাজার, কতটা বিষয় ছাড়ছেন? হাজার হাজার বিষয়, মাত্র দুইটা বিষয় তাও ছাড়ে নাই, একটু অনীহা প্রকাশ করছে, একটু টান দেখাইছে। আর আমরা শুধুমাত্র মনে করছি আমি তো ইসলাম ধর্ম পালন করে নামাজ পড়তেছি, হজ করতেছি, উমরা করতেছি, যাকাত দিচ্ছি, রোজাও রাখতেছি, আমি যদি বিচার ব্যবস্থা মানি কোরআনের বাহিরে, ইসলামের বাহিরে মানব রচিত ব্যবস্থা, রাজনীতি যদি করি মানব রচিত ব্যবস্থা দিয়ে, ব্যবসা যদি করি অন্যের আইন কানুন মেনে, তাহলে আমার সমস্যা কি? খুদার কসম, নামাজের নাম ইসলাম নয়, রোজার নাম ইসলাম নয়, হজের নাম ইসলাম নয়। হজ, নামাজ, রোজা এটা হলো একটা প্রশিক্ষণ মাত্র, এটা আপনাকে প্রশিক্ষণ দেওয়া হলো, আপনি এই প্রশিক্ষণ নিয়ে কাজে লাগাবেন ময়দানে, আপনি নামাজ পড়বেন ঠিকই মসজিদে, আপনি সেই নামাজের প্রশিক্ষণ কাজে লাগাবে সত্য বলার মাধ্যমে, একতার মাধ্যমে, আমানতদারিতার মাধ্যমে, ঐক্যের মাধ্যমে, ব্যবসা হালাল তরিকা করার মাধ্যমে। যদি আপনি মসজিদে শুধু নামাজ পড়েন, কাবা করে যদি হজ করেন, আপনি কমপ্লিট মুসলমান হতে পারেন। কিছু মানবেন, কিছু মানবেন না, বলবেন হুজুর আমরা কেমনে কিছু মানি আর কেমনে কিছু মানি না, একটু বুঝাইয়া বলেন। আমি দেখাই, দুইটা উদাহরণ দেই। রোজা ফরজ করছেন কে? আমরা মানিনি। রোজা রাখি তো, রোজাদারকে পাইলে সম্মান করি না, ইফতারও করাই, সওয়াবের কাজ মনে করি। কোন হুজুরে যদি রোজার ওয়াজ সুন্দর করে কয়, বাহ আমাদের হুজুর কত সুন্দর রোজার বয়ান করছে, বলি না? আর রোজার ফজিলত তো অনেক চমৎকার, যে কোনো হুজুরে ভালো করে করতে পারে, কথা কয় না? আসসাউমু লি ওয়া আনা আজজি বিহি, কত সুন্দর কথা। লিসাইমে ফারাহাতান, ফারাহাতুন ইনদা ফিকরিহি ওয়া ফারাহাতুন ইনদা লিকাই রাব্বি, ওয়াজ করলে মানুষ নিয়ে মুগ্ধ হয়ে যায়। কারণ কি? রোজা ফরজ করছেন কে? আচ্ছা, রোজা কি শব্দ দিয়ে ফরজ করছেন একটু বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। মূল কথা এখান থেকে শুরু, কুতিবা আলাইকুম আস-সিয়াম, তিনটা শব্দ মনে রাখবেন। আল্লাহ বলেন কুতিবা, এরপরে বলেন আলাইকুম, এরপরে বলেন আসিয়াম। কুতিবা মানে ফুরিদা, আল্লাহ বলেন তোমাদের উপর ধার্য করা হয়েছে, ফরজ করা হয়েছে। আলাইকুম তোমাদের উপর, আসিয়াম, সিয়াম মানে রোজা। তাহলে আল্লাহ বলেন কুতিবা, মনে রাখবেন তো, বলেন কুতিবা আলাইকুম আসিয়াম। কুতিবা অর্থ ফরজ করা হয়েছে, আলাইকুম মানে তোমাদের উপর, আর সিয়াম মানে, এই তিনটা শব্দ দিয়ে রোজা ফরজ করছে। এই জন্য আমরা রোজা মানি, রোজার ফরজ বিশ্বাস করি, রোজা রাখি, রোজাকে সম্মান দেই, রোজাদারকে ইফতার করাই, রোজার ওয়াজ করলে হুজুররে হাদিয়া দেই, সালাম দেই, সব দেই। এই সেম শব্দ দিয়ে আরো কোন হুকুম কোরআনে আল্লাহ নাযিল করছে না করে নাই? দেখেন এখন আল্লাহ কোরআনের আরেক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিতাল। কি বলছেন? এ আগে কি কটা শব্দ মুখস্থ করাইছিলাম বলেন তো? কুতিবা আলাইকুম আসিয়াম, আর এখন বলছেন কুতিবা আলাইকুম আল কিতাল। তাহলে কুতিবার জায়গা কুতিবা ঠিক আছে, আলাইকুমের জায়গা আলাইকুম ঠিক আছে। আগে ছিল সিয়াম, এখন হইছে কিতাল, ওজনও ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করছেন যেই শব্দ দিয়া, একই শব্দ দিয়ে আল্লাহ জিহাদ ফরজ করছেন। আগের আয়াতে বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, এখনের আয়াতে বলেন কুতিবা আলাইকুমুল কিতাল। অথচ রোজা যেই শব্দ দিয়া ফরজ করছেন, একই শব্দ দিয়া জিহাদ ফরজ করছেন। রোজার বিধানটাকে খুব গুরুত্ব দেই, রোজার বিধান ফরজ
সেটা মানি, রোজা নিজেও রাখি, আরেকজনকে রাখলে তাকে মর্যাদা দেই, রোজার ওয়াজ করলে হুজুরে হাদিয়া দেই, ইফতার করাই। কিন্তু একই শব্দ দিয়ে আল্লাহ জিহাদ ফরজ করেছেন, জিহাদের বয়ান করলে হুজুরে জঙ্গি বানায় দেই, জিহাদের কথা শুনলে নাক ছিটকাই, জিহাদের কথা শুনলে আমরা তাকে হুমকি দেই, রাজাকার বানাই, জঙ্গি বানাই। যদি কেউ বলে আমি আল্লাহর রাস্তায় মুজাহিদ, তাকে তালেবান বানানোর জন্য ব্যস্ত হয়ে যায়, নিজে জিহাদ করি না। জিহাদের কথা বললে একে পর্যন্ত আমরা দাওয়াত দিতে রাজি না। আল্লাহ বলেন আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কিছু মানো আর কিছু মানো না। যেই শব্দ দিয়া রোজা ফরজ করলাম, রোজারে মানো, একই শব্দ দিয়া জিহাদ ফরজ করলাম, জিহাদ মানো না। তার মানে তুমি প্রকৃত মুসলমান হতে পারো নাই। কথাটা কি আমি বুঝাইতে পারছি? কথা বলেন না কেন? জিহাদের অনেক ব্যাখ্যা আছে, কিন্তু আপনি জিহাদ বললেই কেন না করেন? এটা তো কোরআনের শব্দ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কি না না, জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিন। আল্লাহ কি বলছেন? জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিন, তোমরা কাফের বেঈমান এবং মুনাফিকদের বিরুদ্ধে লড়াই করো, যুদ্ধ করো, জিহাদ করো। এই জিহাদ শব্দ কোন মৌলবীর বানানো নয়, জিহাদ শব্দ মামুনুল হকের আবিষ্কার নয়, জিহাদ শব্দ মামুনুল হুজুর বানায় নাই, আল্লামা শফি সাহেব হুজুর বানায় নাই, শাইখুল হাদিস বানায় নাই। জিহাদ শব্দ আল্লাহ নাযিল করেছে। কোরআনের একটা শব্দের ব্যাপারে যদি কেউ নাক ছিটকায়, কেউ যদি অবজ্ঞা করে, ইগনোর করে, অবহেলা করে, খোদার কসম আপনার ঈমান থাকবে না। এখানে একটা ভুল ব্যাখ্যা আবার ভেঙে দেই। এই জিহাদ মানি বাংলা ভাই আর শায়েখ আব্দুর রহমানের মতো বোমা ফাটাইয়া মানুষ করার নাম জিহাদ না। এরা আবার ইসলামের 12টা বাজায় রেখে গেছে। এইগুলোও দালাল, এরাও বেঈমান, কাফের খ্রিস্টানদের আবিষ্কারকৃত। এদের মাধ্যমে বোমা মেরে মানুষ মারাইছে, যাতে পরবর্তীতে কেউ জিহাদ শব্দ উচ্চারণ না করতে পারে। যেই জিহাদ শব্দ উচ্চারণ করে তাকেই বাংলা ভাই বানায় দেয়। খোদার কসম, আব্দুর রহমান, শাইখ আব্দুর রহমান আর বাংলা ভাই আর জঙ্গিদের সাথে প্রকৃত জিহাদ আর মুসলমান আর আলেমদের কোনো সম্পর্ক নাই। এরা ইসলামকে 12টা বাজাইছে। কথা বলে ঠিক কিনা? এই ভুল ব্যাখ্যা। কারণ ডাকাইতের ছুরি আর ডাক্তারের ছুরি কি সমান? কথা বলেন না কেন? এখন ডাকাইতে ছুরি দিয়া ডাকাতি করছে বিদায় ডাক্তারের হাতে ছুরি দেখলে আপনি তারা ডাকাত বলবেন? কথা কয় না? তাহলে বোঝা গেল ডাকাইতের ছুরি দিয়া মানুষের জীবন নষ্ট করে আর ডাক্তারের ছুরি দিয়া মানুষের জীবন বাঁচায়। কথা বুঝাইছে? আরেকটা উদাহরণ, এটা তো কোরআন থেকে দিলাম, হাদিস থেকে দিই। এখানে সবাই হাদিস মুখস্থ। বলেন তো, সন্তানের বেহেশত কার পায়ের নিচে? সবাই জানে। সন্তানের বেহেশত কার পায়ের নিচে? আরো জোরে কয় না, কার পায়ের নিচে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খেয়াল করে শুনেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাত হলো মায়েদের পায়ের নিচে। জান্নাত কার পায়ের নিচে? এই সবাই বলেন, জান্নাত কার পায়ের নিচে? আল্লাহর নবী বলছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত হলো মায়েদের পায়ের নিচে। সুপ্রিয় বন্ধুগণ, আমরা যখন মায়েদের পায়ের নিচে জান্নাত, যেহেতু এই জন্য মায়ের ওয়াজ যখন আমরা করি, মায়ের ওয়াজ যখন আমরা শুনি, চোখ দিয়ে ঝরঝর করে পানি ফেলে দেই, ঝরঝর করে পানি ফেলে দেই, পানি ফেলে দেই। দুনিয়ার মুসলমানরা ভালো করে একটা কথা বিশ্বাস করেন এবং শুনেন, যেহেতু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, যেহেতু নবীজি বলেছেন মায়েদের পায়ের নিচে সন্তানের বেহেশত, এই জন্য এই পৃথিবীর যে যে দল করুক না কেন, যে যে মতের হোক না কেন, যেই যেই পথের হোক না কেন, মায়ের সম্মান সবাই করি, মায়ের খেদমত করি, মাকে ভালোবাসি, মার জন্য জীবন দিতে আমরা রাজি হয়ে যাই। কোন হুজুর যদি মায়ের ওয়াজ করে চোখ দিয়ে ঝরঝর করে পানি ছেড়ে দেই, ওই হুজুরকে আমরা পকেট ভর্তি করে হাদিয়া দেই। কারণ মায়ের কথা বলেছেন, মায়ের ওয়াজ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়ের অনেক ওয়াজ করেছেন। আমি যদি এই মুহূর্তে মায়ের ওয়াজ করি, প্রত্যেকটা সন্তানের
সন্তানের হৃদয় নরম হয়ে যাবে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, নবী গো, আমার পর সবচাইতে ভালো ব্যবহার আমার কাছ থেকে কে পায়, কে হকদার? নবীজি বলেন, উম্মুকা, তোমার মা। এবার সাহাবী বলেন, সুম্মা মান, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কার হক? নবীজি বলেন, উম্মুকা, তোমার মা। সাহাবী আবার বলেন, সুম্মা মান, এরপরে কে আমার উপর হক রাখে? নবীজি বলেন, উম্মুকা, তোমার মা। তিনবার মায়ের কথা বলেছে রে। ও দুনিয়ার মানুষেরা, এই জন্য মায়ের পায়ের নিচে যেহেতু জান্নাত, প্রত্যেকটা সন্তানের চিন্তা থাকে মার খেদমত করে করে জান্নাত লাভ করব। মায়ের ওয়াজ যে হুজুর করে, ওই হুজুর খুব ভালো। এই হুজুর মার ওয়াজ করে সবাইকে কান্না করাইছে, আর সবাই কান্না করতে করতে বেহুশ হয়ে গেছে। কারণ নবীজি বলছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়েদের পায়ের নিচে কি? জান্নাত, বেহেশত। আচ্ছা, রাসূল খালি মায়ের পায়ের নিচে জান্নাত বলছেন না, আরো কোন জায়গায় জান্নাত আছে? মায়ান কথা কয়, এটা যেহেতু মানেন যে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, এই শব্দ দিয়ে রাসূল আরেক জায়গায় জান্নাতের কথা বলছেন, ওইটাও শোনাই দেই। আমার নবীজি বলছেন, আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ। দেখেন, আগে বলছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল জান্নাতু শব্দটা ঠিক আছে, বেহেশত। তাহতা নিচে, আকদাম মানে পা, উম্মাহা মানে মা, মানে জান্নাত মায়ের পায়ের নিচে। এখন রাসূল একই শব্দ দিয়ে আরেকটা হাদিস বলেন, আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ, জান্নাত হলো তরবারির ছায়ার নিচে। যেই মাত্র আমি বললাম জান্নাত তরবারির ছায়ার নিচে, এতক্ষণ মায়ের পায়ের নিচে জান্নাত বলছিলাম রাসূলুল্লাহর হাদিস দিয়া। আমাকে সবাই বাহবা দিছে, হুজুর সুন্দর কথা বলছেন, সুন্দর ওয়াজ। যেই মাত্র নবীর ওই হাদিসটা বললাম জান্নাত হলো তরবারির ছায়ার নিচে, এখন আপনি বাঁকা চোখে তাকান, হুজুর কি জঙ্গি কানেকশন আছে নাকি? কথা বলেন না, তলে তলে হুজুর কি জিহাদি না? আকাশ থেকে পড়ে। আর আমরা হুজুর রাও, আমার কথা বলি, আমরা হুজুর রাও যে ওয়াজ করলে পাবলিক আমাকে দোষী করতে পারে অথবা জঙ্গি মনে করতে পারে, ইত্যাদি ইত্যাদি ভাবতে পারে, এই ওয়াজ আমরা করি না। রিস্ক মুক্ত ওয়াজ, মায়ের ওয়াজ করলে শব্দ কথা কয় না। আর তরবারির ছায়া নিচে জান্নাত, বিশ্বনবী বলেছেন, এই ওয়াজ কেউ করেও না, কেউ শুনেও না, বললে ওই হুজুর ভালো না, ওই হুজুরের হাদিয়া ছাড়া বিদায় করে দেয়। খোদার কসম, যতক্ষণ আপনি স্বাভাবিক অবস্থায় থাকবেন, আপনার মার খেদমত করবেন, আপনার মার দেখাশোনা করবেন, মার খাওয়াবেন, মাকে খাওয়াবেন, মাকে খেদমত করবেন, কিন্তু যখন ইসলামের স্বার্থে, দেশের স্বার্থে 5ই আগস্টের মতো যুদ্ধের জবাব বেঁচে যাবে, ইসলাম রক্ষার জন্য, দেশ রক্ষার জন্য, মানবতার অধিকার আদায়ের জন্য যখনই ডাক আসবে, তখন মায়ের পায়ের নিচে তেল মালিশ করে জান্নাত লাভ করা যাবে না। তখন উন্মুক্ত তরবারি নিয়ে রাসূলুল্লাহর মতো 27টা যুদ্ধে রাসূল নিজে সেনা প্রদানের দায়িত্ব পালন করেছেন। আপনাকেও ইসলাম আর দেশের খাতিরে অস্ত্র হাতে আপনাকে ময়দানে ঝাঁপিয়ে পড়ে জান্নাত তালাশ করতে হবে। আবার ফিরে আসি, ইসলাম অর্থ আমরা যেটা জানি এটা কি? শান্তি। যেহেতু ইসলাম অর্থ আমরা জানি শান্তি, এরাও আমাদেরকে এটা শিখাইছে, এই জন্য আন্দোলন করা যাবে না, এই জন্য অধিকার নিয়ে কথা বলা যাবে না, এই জন্য অন্যায়ের প্রতিবাদ করা যাবে না, মদের বিরুদ্ধে কথা বলা যাবে না, সুদ ঘুষের বিরুদ্ধে কথা বলা যাবে না, দুর্নীতি আর টেন্ডারবাজির বিরুদ্ধে কথা বলা যাবে না, চোর ডাকাতি ইত্যাদির বিরুদ্ধে কথা বলা যাবে না, রাষ্ট্রের সম্পদ আত্মসাৎকারীর বিরুদ্ধে কথা বলা যাবে না, ইসলামের অবমাননাকারীদের বিরুদ্ধে কিছু বলা যাবে না, নাস্তিকদের বিরুদ্ধে কিছু বলা যাবে না। কারণ আপনি এত শৃঙ্খল কেন? আপনি ইসলাম ধর্ম মানে শান্তির ধর্ম, ইসলাম মানে শান্তি। আমার প্রশ্ন হলো, ইসলাম যদি অর্থ শান্তি হয়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টা যুদ্ধের তরবারি নিজে হাতে নিয়ে সেনা প্রধানের দায়িত্ব পালন করলেন কেন? ইসলাম অর্থ শান্তি, কথা বলেন না কেন? ইসলাম অর্থ শান্তি, রাসূল কেন যুদ্ধ করবেন? ইসলাম অর্থ শান্তি, তিনি কেন মানুষ কাফেররে মারছেন পর্যন্ত? রাসূল নিজ হাতে মারছেন যুদ্ধের ময়দানে।
ইসলাম অর্থ যদি শান্তি হয় তাহলে সাহাবায়ে কেরাম লক্ষ লক্ষ সাহাবীরা কেন আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করলেন? এই প্রশ্নের উত্তর আপনারা খুঁজবেন। সুতরাং ইসলাম অর্থ শান্তি নয়, ইসলাম অর্থ আত্মসমর্পণকারী। আপনার ব্যক্তি জীবন, আপনার পারিবারিক জীবন, আপনার সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, মৃত্যু, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত জীবন, যত সেক্টর, যত ধাপ আছে, প্রতিটা ধাপে আপনি আল্লাহ এবং তার রাসূলের নীতি আদর্শের কাছে আত্মসমর্পণ করলেই আপনি ইসলাম মানলেন, তখনই আপনাকে মুসলমান বলবে। আর যদি শুধু নামাজটা পড়েন ইসলাম ধর্মের অনুসারে, শুধু হজটা করেন ইসলাম ধর্মের রীতিতে, শুধু রোজাটা রাখেন ইসলাম ধর্মের রীতিতে, বিবাহ করেন আপনার মন গড়া রীতিতে, হিন্দুয়ানি সংস্কৃতিতে, ব্যবসা করেন আপনি পশ্চিমাদের রীতিতে, আপনি বিচার ব্যবস্থা রাখছেন ব্রিটিশের আইন দ্বারা, আর রাষ্ট্র চালান বিভিন্ন মানব রচিত তন্ত্রমন্ত্র দিয়ে, তার মানে আপনি ইসলাম মানে বুঝছেন শুধু নামাজ, রোজার, হজ, যাকাত, এর বাইরে ইসলাম নাই। এর নাম ইসলাম নয়। আল্লাহ বলেন উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, তবেই তুমি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? একটা উদাহরণ দিয়ে আমি শেষের দিকে যাব। আজকের বাংলাদেশে 53 বছর হয়ে গেছে স্বাধীনতা। দুর্নীতি দিন দিন কমতেছে না বাড়তেছে? সবাই বলেন না, কমতেছে না বাড়তেছে? আরো 53 বছর গেলে দুর্নীতি কমবে না বাড়বে? কি সম্ভাবনা? কমবে। যে গতিতে আগাইতেছে কমার সম্ভাবনা কম, এটা আমরা জানি না, কিন্তু আমরা সম্ভাবনার কথা বলছি। কথা কয় না? বাংলাদেশে দিন দিন স্বাধীনতার পর থেকে দর্শন কমতেছে না বাড়তেছে? এই দুইটা কথা আপনারা মাথায় রাখেন। দর্শন যদি দিন দিন বাড়ে, দর্শনের বিচার কি আমাদের সংবিধান, আমাদের বিচার ব্যবস্থায় নাই? তাহলে দিন দিন বাড়তেছে কেন? কারণ আমাদের বিচার ব্যবস্থাটা আল্লাহর দেওয়া বিচার ব্যবস্থা না, এটা মানব রচিত বিচার ব্যবস্থা। আর সবচেয়ে বড় কথা হলো, এই বর্তমান বাংলাদেশের বিচার ব্যবস্থা হলো ব্রিটিশদের রেখে যাওয়া বিচার ব্যবস্থা। আমি মাঝে মাঝে আফসোস করি আর দুঃখ প্রকাশ করি, আরে 250 বছর যেই ব্রিটিশরা আমার দেশ, উপমহাদেশ, পাক ভারত উপমহাদেশকে শোষণ করলো, সম্পদ লুট করলো, মুসলমানদের উপর নির্যাতন করলো, মানুষের অধিকার হরণ করলো, এক কথায় গোলামীর জিঞ্জির পরায় রাখছে 250 বছর। সেই ব্রিটিশদেরকে বিদায় করার জন্য আলেম হাফেজরা গাছের ডালে ডালে ফাঁসিতে ঝুলছে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির ফতোয়ার প্রেক্ষিতে ব্রিটিশ বিরোধী জিহাদে ঝাঁপিয়ে পড়েছে মুসলমানরা। দলমত নির্বিশেষে সবাই ব্রিটিশ বিরোধী যুদ্ধ করেছে। এরপরে আমরা দীর্ঘ রক্তক্ষয়ী সংঘর্ষের পরে একটা সময় আমরা ব্রিটিশকে উপমহাদেশ থেকে বিদায় করলাম। কিন্তু দুঃখের বিষয় হলো, মুরব্বীরা একটা কথা বলে যে সাপ মেরে লেজে বিষ রাখা ঠিক না। বলেন একটা কথা, আমরা সাপ মারছি কিন্তু বিষ রেখে দিছি কোথায়? ব্রিটিশ বিতরণ করলেন আর বিচার ব্যবস্থাটা তারটাই বহাল রাখলেন। কি লাভ? কি লাভটা হলো আমাকে? আমি দুঃখ করে বলি, আরে আমাদের মেয়েরা কালো বুরকা পরলে এটা হয়ে যায় জঙ্গি, এটা হয়ে যায় ধর্মান্ধ, এটা হয়ে যায় আনসোশাল, এটা হয়ে যায় ব্যাকডেটেড। আর তোমাদের ব্রিটিশের বিচার ব্যবস্থায় উকিলরা বুরকা পরলে এটা হয় আধুনিকতা। কথা বলে, মেয়েরা বুরকা পরলে আরে বলা হয় ব্যাকডেটেড, অসামাজিক, আদিকাল, আরো আনসোশাল। আর ব্রিটিশের বিচার ব্যবস্থা উকিলে বাধ্য হয়ে কি করতে হয়? কথা কয় না কারা? এই কালো বোরকা পড়তে দেখেন না আপনারা? এরা যখন পরে তখন কোন নাকি নাম সুসালে বেটা পুরুষ মানুষই বোরকা লাগাইছে, এটা মেনে নেয়। কথা কয় না কারা? এটা মেনে নেয়। আমরা মুসলমান পাগড়ি পরলে হয়ে যায় তালেবান, আর হিন্দু ধর্মের শিখ। এমনকি আমাদের বর্তমান ভারতে নরেন্দ্র মোদীর আগে একজন প্রধানমন্ত্রী ছিলেন, নাম কি? মনমোহন সিং। যখন পাগড়ি পরে তখন তো কেউ কয় না ধর্মান্ধ তালেবান, এরা তো পাগড়ি। কথা কয় না? ভিন্ন ধর্মের মানুষেরা ধার্মিক হলে তাকে আধ্যাত্মিক, সাধক ইত্যাদি উপাধি দেওয়া হয়, আর মুসলমানরা একটু ধার্মিক হলে তারে জঙ্গি, তাকে ধর্মান্ধ, তাকে মৌলবাদ, তারে কট্টরবাদ বলে। কথা বলে ঠিক কি না? ব্রিটিশের বিচার ব্যবস্থা আমরা রাখছি। এখন এই বিচার ব্যবস্থা দ্বারা দর্শন কমবে কিনা এর আমি একটা রিপোর্ট পেশ করি আপনাদের। আপনি বলেন তো দেখি, পৃথিবীতে সবচাইতে বেশি ধর্ষণের ঘটনা হয় কোন কোন দেশে? এটা আপনাদের জানার কথা না। আপনি যদি জানতে হয় তাহলে গুগলে সার্চ করবেন। গুগল, মিস্টার গুগল আছে না? মিস্টার গুগল কি কোনো হুজুরে নিয়ন্ত্রণ করে? কোন মৌলবী, মামুনুল হক শাহ, বাবুল হুজুর? না, এই সমস্ত হুজুররা
আচ্ছা, ওরাই নিয়ন্ত্রণ করে গুগল। সেই গুগল আপনি সার্চ দিবেন, কি সার্চ দিবেন? লিখবেন পৃথিবীতে সবচাইতে বেশি ধর্ষণের ঘটনা হয় এমন শীর্ষ 10টা দেশের নাম বলুন। গুগলে মুখ দিয়ে কইবেন নাম বলুন, গুগলে সিরিয়ালে 10টা দেশের নাম বলে দিবে, 1 2 3 4 10, এইভাবে 10টা দেশ। এই দেশগুলোতে সবচেয়ে বেশি ধর্ষণের ঘটনা ঘটে। এখন আপনি বলবেন হুজুর আপনি কি সার্চ দিচ্ছেন? আমি অবশ্যই, আমি যেহেতু বয়ান করি আমাকে তো অ্যানালাইসিস করতে হয়, বিভিন্ন জায়গায় নক করতে হয়। আমি সার্চ দিয়া দেখি তো কোন দেশে বেশি ধর্ষণ হয়। 10টা দেশ পাইছি ও ভাই, আমার তো মাথা গরম হয়ে গেছে। 1 নম্বরে সবচাইতে বেশি ধর্ষণের ঘটনা হয় মিস্টার আমেরিকা। কোন দেশ? কথা কয় না, আরো জোরে কন, আরো জোরে কন। আমার দেশে যেই নিয়ম নীতিতে দেশ চলে এটা হলো গণতন্ত্র। গণতন্ত্রের আবিষ্কারক হলেন আব্রাহাম লিঙ্কন। আব্রাহাম লিঙ্কনের জন্মভূমি বাড়ি কোন দেশে? বাংলাদেশে। কথা কয় না, আমেরিকা, ঠিক কিনা? এবং আমেরিকায় আবিষ্কৃত গণতন্ত্রের যিনি আবিষ্কারক আব্রাহাম লিঙ্কন, তার বাড়ি, তার গড়, তার জায়গা হলো আমেরিকা। আমেরিকায় আবিষ্কৃত গণতন্ত্র দিয়া যদি তাদের দেশে ধর্ষণ বন্ধ না করাইতে পারে, বরং পৃথিবীর 1 নম্বর সিরিয়াল তার দেশ হয়, এই গণতন্ত্র দিয়া আরো 50 বছর পরেও বাংলাদেশে ধর্ষণ ঘটনা কখনো কমবে না, দিন দিন বাড়বে। কথা বলে ঠিক কিনা? 1 2 নম্বর আমি গুগলে দিয়ে এলাম, 2 নম্বর দেশ কোনটারই যেটা সবচেয়ে বেশি ধর্ষণ হয়? গুগল আমারে কইছে দক্ষিণ আফ্রিকা। এটার আলোচনা বাদ দিলাম, এটা জঙ্গলি কিছু মানুষ আছে। 3 নম্বর কোন দেশ রে? গুগল গুগলে আমাকে বলে 3 নম্বর হলো সুইডেন। 2 নম্বর কি? বাপরে বাপ, আমি এতদিন জানতাম সুইডেন খুব ভদ্র দেশ। আচ্ছা, গুগলে বললাম গুগল 4 নম্বর দেশ কোনটারই? গুগলে আমার কই হুজুর 4 নম্বর সবচাইতে বেশি ধর্ষণ হয় মিস্টার ভারত। কোন দেশ? আমার দেশের অনেক মানুষ স্বপ্ন দেখতেছে আমার পার্শ্ববর্তী দেশ ভারতে ধর্মনিরপেক্ষ মতবাদ আছে, এই ধর্মনিরপেক্ষ মতবাদ আমার দেশে প্রতিষ্ঠা করবে। আমি আপনাদেরকে করে জোরে হাত দিয়ে জানাই দেই, ভারত বাংলাদেশের চাইতে খুব বেশি আগে স্বাধীন হয় নাই, মাত্র 15 থেকে 20-25 বছর আগে স্বাধীন হয়েছে। এই ভারত দাবি করে আমরা ধর্মনিরপেক্ষ মতবাদের দেশ, মানে সব ধর্ম স্বাভাবিকভাবে স্বাধীনভাবে চলবে, কোন ধর্মের উপর হস্তক্ষেপ করা হবে না। এই সুন্দর গুলিয়া উড়িয়ে খোদার কসম, ভারতের বুকে হাজারো ঘটনা আছে সাম্প্রদায়িক দাঙ্গা বাজিয়ে মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ প্রত্যেক মুসলমানদেরকে বাড়ি ঘরে আগুন দিয়েছে, গরু জবের অপরাধে তাদেরকে জবে করেছে। শুধু তাই নয়, ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে মসজিদ, গুরুদ্বারা, সিনাগো, পাগোটা সব ভেঙে চুরমার করে দিয়েছে। শত বৎসরের ইতিহাস বাবরি মসজিদকে টুনকো জুহাতে সম্পূর্ণ রাষ্ট্রীয় মদদে ভেঙে টুকরা টুকরা করা হয়েছে। সেই ভারত দাবি করে আমরা ধার্মিক, আমরা সব ধর্মকে স্বাধীনতা দিয়েছি, যেহেতু আমরা ধর্মনিরপেক্ষ মতবাদে বিশ্বাসী। খোদার কসম, আমার দেশে ধর্মনিরপেক্ষ মতবাদ লাগবে না, কারণ আমার দেশে হিন্দু আর মুসলমানের দাঙ্গা হয় না, সাম্প্রদায়িক দাঙ্গা হয় না, কোন মন্দির ভাঙ্গা হয় না। আমরা ইসলাম ধর্মকে ফলো করে সব ধর্মকে সমান সুযোগ, ব্যবসা, রাজনীতি সব জায়গায় দিয়ে আসছি। কোনদিন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের উপর ধর্মীয় দাঙ্গা সৃষ্টি করি নাই। কথা বলে ঠিক কিনা? ধর্মনিরপেক্ষ মতবাদ দিয়া যদি দর্শন বন্ধ করা যেত, তাহলে ভারত 4 নম্বর সিরিয়ালে গেল। আপনি কি চান আমার দেশকেও 4 নম্বর দর্শনকারী দেশ বানাইতে? আচ্ছা, সবচেয়ে মজার বিষয় হলো 5 নম্বর দেশটার নাম কি? আমাকে মিস্টার গুগল বলে হুজুর 5 নম্বর দেশটার নাম হলো ইংল্যান্ড। ইংল্যান্ড মানে ব্রিটিশ। ইংল্যান্ড মানে কি? এখন আমার দেশে বিচার ব্যবস্থা কোনটা চলে? কথা কয় না, ব্রিটিশের বিচার ব্যবস্থা। আমি তো তাজ্জুব বনে গেলাম, মানে ব্রিটিশের বিচার ব্যবস্থা আমার দেশে চলে, আর আমার দেশের দায়িত্বশীলরা মনে করে এই বিচার ব্যবস্থা দিয়া দিন দিন দর্শন কমানো যাবে, অথচ যেই দেশের বিচার ব্যবস্থা দিয়ে আমার দেশ চলে, ওই দেশেই দর্শনের ঘটনায় 5 নম্বর সিরিয়ালে আসে। খোদার কসম, প্রমাণিত হয়ে যায় যতদিন পর্যন্ত আল্লাহর সৃষ্টি মানুষ আল্লাহর নিয়ম কানুন সংবিধান দ্বারা না চলবে, দর্শন বন্ধ হবে না, দুর্নীতি বন্ধ হবে না, বিচার ব্যবস্থায় ইনসাফ তৈরি হবে না। কথা বলে ঠিক কিনা? আচ্ছা, 2 মিনিট একটু সময় দেন। ছোট্ট একটা ঐতিহাসিক ঘটনা, ছোট্ট একবারে, এটা না বললে আমার কথাটা ফিনিশিং হবে না। যদি আপনি আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা দিয়ে দেশ চালান, বিচার ব্যবস্থা চালান, তাহলে কি হবে 1-2 মিনিটের ভিতরে বলবো। কুরাইশের এক মহিলা চুরির ধরা খেয়েছে। কুরাইশ কার বংশ?
কথা কয় না, আমাদের নবীর বংশ না। এখন নবীর বংশের মহিলা চুরি ধরা খাইছে। ইসলামে চুরি করলে, দুর্নীতি করলে বিধান কি? হাত কাটো। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। হুজুর মজার কথা কি জানেন, আমি এই আয়াত যখন পড়লাম, আল্লাহ বলছেন চোর আর চুন্নি। চুন্নি বুঝেন? পুরুষ চোর এবং মহিলা চোর। কিরে আল্লাহ চোর কইলেই তো হয়, চোর কইলেই তো মহিলা হোক আর পুরুষ হোক, দুইটাই বোঝায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। এই ঈমানদারেরা মানে খালি পুরুষ না মহিলাও? তাহলে এইভাবে বললেই তো। কিন্তু আল্লাহ পুরুষ মহিলা দুইটাই উল্লেখ করলেন কেন? চোর এবং কথা কয় না, কইছে না সারিকু। কিরে মহিলারা আবার আলাদা করে মার্কিং করে বলার দরকার কি? তখন বুঝছি আরে আল্লাহ তো কিয়ামত পর্যন্ত যা যা হবে সব জানেন। আল্লাহ তো ১,৫০০ বছর আগেই জানেন যে বাংলাদেশে দুর্নীতি খালি পুরুষরাই করবে না মহিলারাও করবে। ওমা কথা কয় না, মহিলারা সব জায়গায় সমান অধিকার চায় না। এই জন্য দেখবেন মহিলারা চিন্তা করলো আমরা যেহেতু সমান অধিকারের দাবিদার, সুতরাং পুরুষ দুর্নীতিবাজরা যদি দুর্নীতি করে সাহেব পাড়ায় বাড়ি বানাইতে পারে, আমরা কেন দুর্নীতি করে বেগম পাড়ায় বাড়ি বানাইতে পারবো? এই জন্য আমাদের সাহেব পাড়ায় বাড়ি আছে, বেগম পাড়ায় আছে। যাই হোক, এটা আদার্স কথা। আল্লাহ বলেন চোর আর সুন্নির হাত কেটে দাও। কথা সংক্ষেপ করছি। এখন কুরাইশের নেতৃবৃন্দরা চিন্তা করলো যদি কুরাইশের মহিলার 2 হাত কেটে দেয় তাহলে তো কুরাইশের বাণিজ্য যাইব। এই জন্য রাসূলুল্লাহর কাছে উসামাকে পাঠাইছেন, রাসূলের পালক পুত্র গোরের ছেলে উসামাকে, তোর দাদারে গিয়ে কো মহিলা যেহেতু কুরাইশ বংশের, নিজের বংশের না, নিজের বংশের ইজ্জত যাইব। এই জন্য 2 হাত না কেটে একটা আঙ্গুলের মাথা কেটে দেয়, জামা চাপা দিয়ে কোন রকম বিচারও হইলো, বাণিজ্য রক্ষা হইলো। উসামাই গিয়ে বলতেছে দাদা মহিলাটা তো আপনার বংশের, 2 হাত না কেটে আঙ্গুলের মাথা একটু নামতে হস্তে কেটে দেওয়া যায় না? রাসূলুল্লাহ রাগান্বিত হয়ে গেলেন, চোখ লাল হয়ে গেল। উসামা আর কোনোদিনও অবৈধ আবদার নিয়ে আমার কাছে আসবা, সাবধান। এই কথা বলার সাথে যে উসামা কাঁপতে কাঁপতে বলল হুজুর মাফ করেন, নিচের দৌড়। হুজুর বুঝলেন এই ছোট বাচ্চার এই ফর্মুলাটা তার মাথার থেকে আসে নাই, নিশ্চয়ই কুরাইশের ওই মাতবররা, লিডাররা শিখাই দিছে। সাথে সাথে মসজিদে নববীর মিম্বরে সব নেতৃবৃন্দ সাহাবীদেরকে ডাকছে, ডাইকা বলছেন এই সাহাবীরা তোমরা কি জানো অতীতের বিভিন্ন গোত্র, বিভিন্ন বংশ, বিভিন্ন কওম কেন ধ্বংস হইছে? ধরুন তাদের মধ্যে সম্ভ্রান্ত ফ্যামিলির কেউ চুরি করলে তার হাত কাটা হতো, আর যখন হাত কাটা হতো না আর গরিব অসহায় চুরি করলে হাত কাটতো। তোমরাও যদি এমন স্বজন প্রীতি করো, নিজের দল, নিজের কওম, নিজের বংশ, নিজের কর্মী যদি চুরি করে, দর্শন করে, দুর্নীতি করে তাকে মাফ করে দাও, আর অপর বিরোধী দলে করলে তার শাস্তি দাও, তাহলে তোমরাও ধ্বংস হবে। এই কথা বলে রাসূল কিয়ামত পর্যন্ত একটা বিচার ব্যবস্থা, ইনসাফ কায়েমের একটা থিওরি দিয়া বলেন লাউ আন্না ফাতিমাতা বিনত মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। খোদার কসম আজকে থেকে ইসলাম ধর্মের বিচার ব্যবস্থার একটা থিওরি দিয়ে যায়, আমার বংশের মহিলা চুরি করছে আর তোমরা চাচ্ছ আমি যেন তাকে মাফ করে দেই। খোদার কসম ওই মহিলা নয়, আমি বিশ্বনবী মুহাম্মদের মেয়ে ফাতিমাও যদি আজকে চুরি করতো, খোদার কসম আমি তার 2 হাত কেটে দিতাম। এই হলো ইসলামের বিচার ব্যবস্থা। যদি আল্লাহ দেওয়া বিচার ব্যবস্থা দিয়ে মানুষ এই দেশ চালাতো, খোদার কসম দর্শন হতো না, দুর্নীতি বন্ধ হয়ে যেত, দুর্নীতি বন্ধ হয়ে যেত। কথা বলে ঠিক কিনা? সুপ্রিয় ভাইয়ের, আমার মেসেজটা ছিল এটাই, ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা। ইসলাম থাকবে সবার উপরে, ইসলাম কেন সবার নিচে থাকবে? আল্লাহ পাক আমাদেরকে ইসলামকে বিজয়ী বেশে বাংলাদেশে দেখার তৌফিক দেন। ইসলামী বিচার ব্যবস্থা, ইসলামী কোরআনের আইনি ব্যবস্থা আল্লাহ যেন প্রয়োগ করার তৌফিক দান করেন। সকলে বলছে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।